মার্কেটে আজকাল চিটিংবাজ চারিদিকে ঘোরাঘুরি করছে। ঠিক সেরকমই আজকাল ফটোগ্রাফার রূপেও বেশ বেশ কিছু চিটিংবাজ ঘোরাঘুরি করছে। আমার সাথেও এরকম চিটিংবাজি হয়েছে। আমার শ্যুট ছিল 13 তারিখ আর 12 তারিখ, 2 দিন। 12 তারিখে এই ব্রাইডাল শ্যুটটা ছিল, 13 তারিখ ছিল সরস্বতী শ্যুট। যে ফটোগ্রাফার এসছে তার সাথে কথা ছিল যে 20 তারিখে সে আমাদের সরস্বতী শ্যুটের ভিডিও ফটো 20 তারিখের মধ্যে সে দিয়ে দেবে। ব্রাইডালটা যেহেতু আগে হয়েছে তাই আমি ভেবেছিলাম ও ব্রাইডালটা আগে দেবে। তো ব্রাইডালটা হয়ে যাওয়ার পর থেকে ওকে আমরা 2 দিন পর থেকে ফোন করা শুরু করেছি। ও রীতিমতো আমাকে ফোনটা রিসিভ করে রীতিমতো বলছে যে আমি কি শুধু তোমার কাজ নিয়ে বসে আছি, আর কি আমার কাজ নেই? তাই ভাবলাম ঠিক আছে, বাদ দাও, ব্রাইডালটা না দেয় না দিক, অন্তত সরস্বতীরও তো দেবে বলেছে 20 তারিখে, ঠিক আছে দিয়ে দেবে। ও আবার বলেছিল ও নাকি ক্যাশ নেবে। তো দুটো কাজ 2 দিন হয়ে যাবার পরই ফুল পেমেন্ট ক্যাশেও নিয়ে নিয়েছে। এটাই হচ্ছে আমার সবথেকে বড় ভুল। এমনই চিটিংবাজও, আমি বুঝতে পারিনি যে এত বড় চিটিংবাজি করবে। নিয়ে নেওয়ার পরে কী করলো, 20 তারিখে যখন দেখছি যে ও দিচ্ছে না, তখন আমরা ওকে কন্টিনিউ ফোন করা শুরু করি। 20 তারিখ গেল, 21 তারিখ গেল, 22 তারিখে ওকে আমরা রাত্রের বেলায়, যেহেতু 23 তারিখে সরস্বতী পুজো, আমি ভেবেছিলাম ছাড়বো, আগের দিন অন্তত ছাড়বো, যেহেতু আমি সকালবেলা ভিডিও ছাড়ি। ওকে কন্টিনিউ রাতের বেলা 12:30 পর্যন্ত ফোন করা হলো, ও ফোন রিসিভ করলো না। ফোনটা রিসিভ করছে না, মেসেজ করছি, মেসেজে সিন করছে, কিন্তু ও ফোন রিসিভ করছে না। তারপর আমরা বুঝলাম যে ও আর কোনো পাওয়ার আশা নেই, বুঝেই গেছি ও চিটিংবাজি পুরো করে দিয়েছে, বুঝেই গেছি। তখন আমি যখন ওকে থ্রেড করলাম, একটা মেসেজ করলাম যে এই যেটা হলো এটার জন্য কিন্তু তুমি পরিণামের জন্য রেডি থেকো। যখন এটা বললাম তখন ওকে আবার এটাও বললাম, ঠিক আছে আমাদের কিচ্ছু দিতে হবে না, লাগবে না, তুমি দেবে না যখন বুঝে গেছি, তাহলে তুমি এক কাজ করো, তুমি রগুলো দিয়ে দাও, তোমাকে এডিট করতে হবে না, তুমি দিয়ে দাও, আমরা করে নেবো। সাথে সাথে ও কী করলো, রগুলো পাঠিয়ে দিল। দুটো কাজেরই পাঠিয়ে দিল। ও কিন্তু মানে পুরো একদম ঝেড়ে ফেললো কাজ। যাই হোক, আমরা নিজেরা এডিট করলাম। ওর কোনো একটা ফোন করে না কোনো সরি বা ভুল হয়েছে বা কিছু দিতে পারিনি, আমার কাজ ছিল, কোনো কথা না, দিব্যি আমাদের রগুলো দিল, দিয়ে ও ওর কাঁধ থেকে কাজ ঝেড়ে ফেললো। এরকম চিটিংবাজি করে জীবনে কিছু করতে পারবি না ভাই, বিশ্বাস কর। মানে আমাদের এত খাটনি, এত কিছু, এই যে এত কষ্ট করে যে আমরা একটা শ্যুট করি, ইনভেস্ট করলাম এত কিছু, তার কোনো দামই দিল না, তার কোনো দামই দিল না। ওর মাথায় এটা ছিল আমি ক্যাশ নিয়েছি মানে আমি চিটিংবাজি করে দেবো। ভিক্ষা করতে পারিস তো রে ভাই, ভিক্ষা কর না। কেন এরকম চিটিংবাজি করে কী করবি? ভিক্ষা কর, রাস্তায় একটা ফুটো থালা নিয়ে বসে ভিক্ষা কর, দেখবি অনেক ইনকাম করতে পারবি, তোকে খাটতেও হচ্ছে না। তোদের মতো ছেলেদের জীবনে কখনো ভালো হবে না, জীবনে কখনো না।